আপনি এটা বলেন, কিন্তু আমি অন্য জায়গায় চলে যাচ্ছি কেন? আমরা ইসলামকে জানছি না, আমরা জানছি না। আমার কষ্ট ওই জায়গায়। আমি যখন রাতের অন্ধকারে এই শান্তি বাহিনীর সাথে দিনের পর দিন, আমি জানি তাদের উদ্দেশ্য কি। 1970 সালে কেন রাঙ্গামাটি কমিউনিস্ট পার্টি গঠন করা হয়েছিল? 1970 সালে কেন বাফার জোন করার জন্য পার্বত্য চট্টগ্রামকে একদিকে চাইনিজ রিভলিউশন, কালচারাল রিভলিউশন, আরেকদিকে সিআইএ এবং ভারতের এই পার্বত্য চট্টগ্রামে কি করে তারা বাফার জোন করতে চেয়েছিল? সেই ইতিহাস আমি জানি, আজকে সম্ভব হবে না। হ্যালো বাংলাদেশ, স্বাধীন সংবাদের আপনি এটা বলেন, কিন্তু আমি অন্য জায়গায় চলে যাচ্ছি কেন? আমরা ইসলামকে জানছি না, আমরা জানছি না। আমার কষ্ট ওই জায়গায়। আমি যখন রাতের অন্ধকারে এই শান্তি বাহিনীর সাথে দিনের পর দিন, আমি জানি তাদের উদ্দেশ্য কি। 1970 সালে কেন রাঙ্গামাটি কমিউনিস্ট পার্টি গঠন করা হয়েছিল? 1970 সালে কেন বাফার জোন করার জন্য পার্বত্য চট্টগ্রামকে একদিকে চাইনিজ রিভলিউশন, কালচারাল রিভলিউশন, আরেকদিকে সিআইএ এবং ভারতের এই পার্বত্য চট্টগ্রামে কি করে তারা বাফার জোন করতে চেয়েছিল? সেই ইতিহাস আমি জানি, আজকে সম্ভব হবে না কেন বলা। আমার তখন থেকে প্রাণ কাঁদছিল যে এইটাকে থামানোর উপায়। আমি আজকে বলি, যদি কোনোদিন একবার আমাদের এই গোয়েন্দা বা সামরিক, আমি যে কোনো কারোর সামনে এটা দাঁড়িয়ে বলতে পারি, উই হ্যাভ বিগন ইন চিটাগং গেলট্রেক্স ওয়ান্স 1997। ওদেরকে নিয়ে আসতে পারছে। ওরা কিন্তু অন্যর হাতে খেলছিল, অস্ত্র আরো অনেক ধরনের অস্ত্র তুলে দিত। আমি আজকে নাম ধরে বলি, একটা দেশের প্রধানমন্ত্রী ডেকে তাদের গোয়েন্দা সংস্থার প্রধানকে বলেছিল 15,000 ইনফিলট্রেশন করানোর জন্য পার্বত্য চট্টগ্রামে। উই স্টপড ইট। কিন্তু সেই কথাটা এখন বলার সুযোগ নাই। এখন আপনাদের সামনে এত কথা বলতে গেলে আসল কথার দিকে আসতে পারবো না। যেই কথা বলছিলাম, এই যে মিজোরামের সাথে লিঙ্ক আপ হচ্ছে মণিপুর, যেখানে পুরো ভারতীয় সেনাবাহিনী এখন নাস্তানাবুদ হচ্ছে। এই মণিপুরের সাথে হচ্ছে, এইদিকে হচ্ছে আসে নাগাল্যান্ডের সাথে লিঙ্ক হচ্ছে চীন স্টেট, আমাদের বান্দরবন। এইখানে তিন দেশের একটা জায়গা আছে, এটাকে আমরা ডেভিড শয়তানের রাস্তারা বলি এটাকে। কারণ চীন স্টেট আসছে মায়ানমারের, আমাদের বান্দরবনের টোটা গেছে, আর মিজোরামের টোটা আসছে। এখানে কেউ এখানে ডমিনেট করে না। এটা হলো আমি নিজেই বলি ডেভিড টেরেন বলি, কারণ এখানে কারো অস্তিত্ব নাই। যেখানে আমরা যোগাযোগ যে মার্কার সেখানে শাস্ত্র নেই, এখান থেকে আসে। আজকে কথা উঠে গেছে, এখানে আপনি যখন সবগুলোকে একত্র করবেন, যোগ দিয়ে একটার সাথে একটা লিঙ্ক করে, এই জনসংখ্যা যেটা আছে এটাকে 5টা যদি এখানে ভূখণ্ড হয়, 5 দিয়ে ভাগ দেন, অলমোস্ট 80% খ্রিস্টান হয়ে গেছে। 80% খ্রিস্টান। সেখানে এই কথাটা আজকে চলে আসছে, হোয়াইট খ্রিস্টান স্টেটের কথা আসছে। এবং আরো আশ্চর্য হয়ে যাবেন, এই 5টাকে যখন একত্র হবেন, এখানে দেখবেন এগুলি সব ভূমি, কোনো ধরনের পানিতে যাওয়ার, সাগরে যাওয়ার পথ নাই। এই বে অফ বেঙ্গল, পার্বত্য চট্টগ্রাম, আমি আজকে বলে যাচ্ছি আপনাদের সামনে, এই বঙ্গোপসাগর তাদের লক্ষ্য। আপনি থামাবেন? আপনি তো জানেন না, আমি তো জানি না কি হচ্ছে এর ভিতরে, আভ্যন্তরীণ কি আছে, কি কেমিস্ট্রি এখানে কাজ করছে। আরাকানে কি হচ্ছে? আজকে আরাকানে মুসলমানদের সামনাসামনি করে দিয়েছে মগদের। কারা করেছে? আমাদের কোন চেতনাবোধ আছে? আমার কোন নীতি কৌশল আছে? আমার এই রোহিঙ্গার 10 লক্ষ কখন কি করবে আমার কোন নীতি কৌশল নাই। আমি আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে সেদিন বলেছি, দেখেন ঝড় চলে আসছে তখন কিন্তু এটা থামানো যায় না। আপনি যখন মনে করছেন যে পূর্বাভাস কি করে, যে এদিকে আজকে তুফান আসতে পারে, আপনার প্রস্তুতি নিতে হবে। তুফান আসলে আপনি কি প্রস্তুতি? আমার তো পানির ভিতর, তখন আমি ডুবেই যাব। আপনি যে কোনো সময় রোহিঙ্গাদের নাড়াই দিতে পারেন। এই পার্বত্য চট্টগ্রাম আজকে মিজোরাম থেকে অস্ত্র যদি 5,000 একসাথে ঢুকে, আপনি তখন কি করবেন সেটাকে নিয়ে আপনি চিন্তা করতেছেন না কেন? যখন খ্রিস্টান স্টেট করার জন্য যখন এটাকে ভলাটাইল করা হবে, আমরা কেন তাহলে? আমি কি করলাম? খাগড়াছড়ি কেউ আছেন নাকি এখানে? অনেকে আছে। রণবিক্রম ত্রিপুরাকে সবাই অনেকে নাম শুনেছেন। তারা খুব বড়াই করে বলে সে একমাত্র মুক্তিযোদ্ধা ত্রিপুরাদের মধ্যে। আমার কাছে সবসময় আসতো খবরাখবর নিয়ে, খাগড়াছড়ি ব্রিগেডের জিতলি তখন আমি একদম ইয়াং ক্যাপ্টেন, চলাফেরা করতে এরকম বিরাট একটা মোষ ছিল আমার কাছে। এখন নাই। রণবিক্রম আসে না। কি আসে না কেন? কি মেরে ফেলবো নাকি তারা? আমি আই সেন্ড দ্য ট্রুপস, পেট্রোল, ওকে নিয়ে আসে খবর আনতে। বলে স্যার ওনার নাকি লজ্জা লাগতেছে আপনার সামনে আসে। আমি যে কেন, সে কি একটা বিয়ে টিয়ে করছে না? বলে স্যার কিচ্ছু জানি না। আমি আবার যাও নিয়ে আসে আমার সামনে এসে বসে আছে। আমি যে রণবিক্রম দা কি উল্টাপাল্টা কিছু করছেন না? কিছু বলেন। আমি যে বলেন অসুবিধা কি, লজ্জা? আরে মানুষ বিয়ে সাথে করলে বল না দাদা, আমি একটা কাজ করে ফেলেছি। আমি যে কি?
বলে যে আমি ধর্ম ত্যাগ করেছি। আমি হ্যাঁ, বলেন কি আপনি ধর্ম ত্যাগ করেছেন? বলে আমি ধর্ম ত্যাগ করেছি। আর কি আপনাদের সেই সনাতন যুগ যুগ ধরে 14 পুরুষের ধর্ম? বলে দাদা আমি এই লজ্জায় আপনার কাছে আসতেছি, কারণ বিক্রম আছে এখন খাগড়াছড়িতে, এটা গর্ব নয়, আমি ধর্ম ত্যাগ করেছি। কেন? বলে দাদা আমারে এই লোভ দেখাইতে দেখাইতে বলে তোমার টিউবওয়েল করে দিব, তোমার টাকা দিব, তোমার বাড়ির সামনে একটা চাষ করে দিব, তোমার একটা বাড়ি করে দিব। বলে দাদা আমি আর পারতেছিলাম না, অভাবের সংসার আর না পারতে আমি এখন রাজি হয়ে আমি ধর্ম ত্যাগ করেছি। আপনারা বিশ্বাস করবেন না, বাংলাদেশের উনি এখন নাই, আমি নাম বলবো না, এই জন্য অত্যন্ত বিখ্যাত একজন ব্যক্তি, আমাকে খুব স্নেহ করে। আমি ওনার ওখানে গিয়েছি, আপনাকে আমি আপনারা কি করতেছেন? পার্বত্য চট্টগ্রামে আপনি মিশনের আপনি দলে দল 2-4টা হুজুরে দিয়ে পাঠান না ভিতরে। আমাদের সমস্ত ক্যাম্পগুলো আছে এখানে এখানে এখানে। সর্বনাশ হয়ে যাবে, মিজোরামে সর্বনাশ হয়ে গেছে, ভারতীয়রা জানিও না। নাগাল্যান্ড 100%, একটু আগে ওই ভাই বলতেছিলেন, মিজোরাম 100%, চীন স্টেট 100%। আমার কথা হলো আমার যে ইসলামের যে সৌন্দর্য, আমি বিভক্তির কথা বলছি না, আপনার মধ্যে ইনক্লুসিভনেস। আমি তাকে বুকে জড়ায় ধরবো, তাকে একটা শীতের কাপড় দিব, সাথে শীতের কম্বল দিব, তাদের খাবার দিব, তাদের যে আমি ওখানে তার সামনে তুই বেটা নামাজ পড় বলা লাগবে না, বাকি খানের মতো আমি যে আল্লাহু আকবার করে হুজুর দাঁড়াবেন, ও দেখবে যে ইসলামের মধ্যে কি সৌন্দর্য। আমি বাংলায় ছিলাম 4.5 বছর, আই ওয়াজ দ্য হেড অফ দ্য মিশন ইন মিয়ানমার। আমি তাদের জিজ্ঞেস করছি তোমরা কি দেখে মুসলমান হয়েছো এই জঙ্গলে মঙ্গলে? কালমতে গেছি, ওখানে চাইনিজ এবং এই যে বার্মার বর্ডার বরফে ঢাকা পুরো। আমি সামরিক ম্যাপ দেখতেছি বসে বসে, এখানে কি কি আছে ওখানের মধ্যে দেখি অপূর্ব সুন্দর মসজিদ। তাহলে আল্লাহর কোন বান্দা সেই ওই চীনের বর্ডারে, কল্পনা করতে পারবেন না এই জায়গার কথা কখনো, সারাক্ষণ বরফের ভিতর ঢাকা থাকে, সেখানে কোন মুসলমান গিয়ে মসজিদ করেছে? আমি কোরআন পড়বো সকালবেলা, আমি ওদেরকে বলছি যে ওই যে সিকিউরিটির রেস্ট হাউসের, আমি যে কোরআন সে আমার টেনে নিয়ে আর বুঝাতে পারে না, ওই একটা বাড়ি দেখো ওদের বিরাট গেট আছে, সে এমনি বুঝে। আমি ওখানে গেলাম সকালবেলা, নক করছি, আমি যে কোরআন, ওরা যে কি খুশি, দৌড়াইতে কোরআন শরীফ এনে দিয়েছে, একটা মাত্র মুসলমান বাড়ি আছে, কি খুশি। আমি কোরআন তেলাওয়াত করতে করতে কোরআন শরীফটা পরে দিয়ে আসবো, এর ভিতরে টেবিল ভরাট, বিশ্বাস করেন একটা ছোট গল্প না। আমার সাথে কিসের সম্পর্ক? তার সাথে আমার কিসের সম্পর্ক? আমার জিনের, আমার নামটা জানেন, আমি তার 14 পুরুষ জানি, আমার পূর্বপুরুষ জানেন, কোথাকার কাল্লোতে গিয়ে এখানে এই বার্মিসও না, রাখাইনও না, ওই মঙ্গলাইট মুসলমান।